नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमार चैनेले आपनादेर सबाइके शीतेर दुपुरेर उष्ण वेलकाम जानिए आज बानाच्छि दारुण सुस्वादु नतुनत्व आलू बिन्स तड़का फ्राई। सुंदर এই রেসিপি गरम भात बा रातेर रुटिर संगे जस्ट फाटाफाटी। चलुन ताहले देखे निই। এই নতুনত্ব ফ্রাই বানানোর জন্য প্রথম আমরা শীতের শুরুতেই প্রথম নিয়ে নিয়েছি বাজার থেকে ছোট ছোট এই বরবটিগুলো। দেখুন শীতকালে এই বরবটিগুলো চাষিরা কিন্তু একদম টাটকা নিয়ে আসে। আমি এখানে অর্ধেক করে নিচ্ছি কেননা এখানে আমরা দুজনের জন্য বানাচ্ছি। এরপর বরবটিগুলোর মুখগুলো মানে আগার অংশগুলো ভালো করে কেটে নেব। দেখুন সমস্ত আগার অংশ কেটে নিয়েছি। এরপর বরবটিগুলো একটা সুন্দর শেপ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে এইভাবে কেটেছি। দেখুন এতে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। দেখুন শেপগুলো কেমন হয়েছে। দেখুন এখানে আমার সমস্ত বরবটি কাটা কমপ্লিট। এরপর আমি একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি পিল আপ করে একই সাইজের মানে একই শেপের আমি কেটে নেব। আপনারা এখানে চাইলে বিনসও ব্যবহার করতে পারেন। আমি এখানে বিনসের বদলে ছোট্ট ছোট্ট এই বরবটিগুলো ব্যবহার করেছি। আর শীতকালের আনা সবজি কিন্তু টাটকা টাটকাই বানিয়ে নেবেন, না হলে বাসি হওয়া সবজি টাটকা সবজির থেকে টেস্ট কিন্তু একটু হলেও কমতি হয়। আমি যেইভাবে বিনসটা মানে বরবটিটা কেটেছি ওইভাবেই কিন্তু আপনারা আলুটা কেটে নেবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন, কিন্তু এইভাবে কাটলে পরে দেখতে কিন্তু সুন্দর লাগে। এখানে এক এক করে আমি সমস্ত আলু কেটে নিয়েছি। দেখুন এরপর এইগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। শীতকালীন এই ফ্রাই আপনি পরোটা বা রুটি বা গরম ভাতের সঙ্গে এনজয় করতে পারেন। এরপর এখানে আমার বরবটি আর আলুগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুর মধ্যে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে এই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব এবং অল্প কিছুটা জল ব্যবহার করব যাতে করে আলুটা 70% মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এখানে অল্প কিছুটা জল ব্যবহার করেছি। ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আলুগুলো এইবার নামিয়ে নেব। অপরদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 3 টেবিল স্পুন সরষের তেল ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধ ভাঙা ধনে 2 চামচ, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে। এরপর এই জিরে ধনে ভালো করে ভেজে নিতে হবে। অপরদিকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করলাম। এরপর এখানে আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমরা আগের থেকে জলে ধুয়ে রাখা বরবটিগুলো এখানে দিয়ে দেব। বরবটিগুলো 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়ে আমরা আগের থেকে বয়েল করে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। আবারও 2 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ঢাকনা লাগিয়ে। দেখুন 2 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। ওপর থেকে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, এটাই ব্যবহার করলাম। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আমি এখানে আলু আর বিনসগুলোকে ভাজতে দেব। ততক্ষণ লঙ্কাটা আমার মিশে যাবে। দেখুন 5 মিনিট পর একটি পাত্রে তুলে পরিবেশন করছি। রেসিপিটা দেখে ভীষণই নতুন লাগলো তাই না?
গরম গরম এই তড়কা ফ্রাই আপনাদের শুধু দেখলে হবে না, বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করতে হবে। নতুনত্ব এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আর শীতকালীন সবজি দিয়ে দারুণ দারুণ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও দেবেন। নতুনত্ব এই রেসিপি আমাদের কিন্তু বেশ লেগেছে, তাই চলুন কথা না বাড়িয়ে শেষ করলাম এখানেই। আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর শুধুমাত্র দেখলে হবে না, রেসিপিটা অবশ্যই বানাতে হবে। ধন্যবাদ।